দিনী ভাই ও বন্ধুগণ, আলিয়া মাদ্রাসায় আমাদের শিশু ভাই বোনদের হাতে তুলে দেওয়া হয়েছে এমন পাঠ্য বই যেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে দেওয়া হয়েছে বিভ্রান্তিকর কথা। ঈমানের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ ও রিসালাত এবং আকীদা খাতমে নবুওয়াত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে যা আকীদাকে সম্পূর্ণ নষ্ট করে দেয়। আল্লাহ সুবহান তাবারাক ওয়া তাআলার ব্যাপারে মুজাসসিমাদের আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে। লামাযহাবীরা আল্লাহর মুজাসসামায় বিশ্বাসী, অর্থাৎ আল্লাহর আকার আছে, আমাদের মতো আকার হতে পারে, আল ইয়াদু বিল্লাহ, অর্থাৎ আল্লাহর আকার। তারা বলে আল্লাহ আরশে আজিমে আকার নিয়ে অবস্থান করছেন। এই আকীদাটা হচ্ছে শিরকি আকীদা। এই আকীদাটা লামাযহাবীরা পোষণ করে থাকে, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ তিনি মুনাজ্জাহুম মিনাল জিসমি, তিনি জিসিম থেকে, আকার থেকে পূত পবিত্র, তার মিসাল নাই। হুয়া লাইসা কামিথলিহি শাই, কোনো কিছুর সঙ্গে তার মিসাল নাই, দৃষ্টান্ত নাই। কিন্তু যখনই আকার সাব্যস্ত করা হবে তো তখন অটোমেটিকলি একটা দৃষ্টান্ত চলে আসবে। তাহলে আল্লাহর আকারটা কেমন? হ্যাঁ, তিনি আরশে আজিমে আছেন। কিভাবে আছেন? ইস্তাওয়া মা'লুম ওয়াল কাইফিয়াতু মাজহুল, তিনি আরশে আজিমে আছেন। কিভাবে আছেন, কোন কাইফিয়াতে আছেন, এটা চিন্তা করা হারাম, এটা চিন্তা করতে পারি না আমরা। এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কারণ আল্লাহ জিসিম থেকে পবিত্র, আর তিনি সর্বত্র বিরাজমান। সেটা হচ্ছে ইলমান কুদরাতান, তিনি সব দেখেন, সব শুনেন, সর্বত্র আছেন। এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আপনারা দেখুন, দিনিয়াত শিক্ষা প্রথম ভাগে এই বক্তব্যটা তুলে দিয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ওয়াহাবিদের যে আকীদা, খারিজিদের আকীদা, লামাযহাবীদের যে আকীদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরই মতো সাধারণ মানুষ। এটা কতটা ভয়ঙ্কর! আমাদের শিশু ভাই বোনদের হাতে তুলে দেওয়া হয়েছে এমন পাঠ্য বই যেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দেওয়া হয়েছে বিভ্রান্তিকর তথ্য। যদি শিশুদের মনে গেঁথে দেওয়া হয় এ সমস্ত বদ আকীদা, ভবিষ্যতে তারা আর শুদ্ধ ইসলামী শিক্ষা বুঝবেই না। এটা শুধু একটি মাত্র ভুল কথা নয়, এটা শত বছরের আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভিতকে নাড়িয়ে দিচ্ছে। কিভাবে চতুর লামাযহাবীরা তাদের ভয়ঙ্কর এবং বিভ্রান্তিকর আকীদা ঢুকিয়ে দিয়েছে। এখনই আমাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে এবং ঘেঁটে দেখতে হবে, প্রতিবাদ করতে হবে। বিগত স্বৈরাচারের আমলে ইসলামী শিক্ষা সরিয়ে নাস্তিকতাকে ঢুকানো হয়েছে জেনারেল শিক্ষায়, আর ইসলামী শিক্ষা আলিয়া মাদ্রাসায় আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বিরুদ্ধে শিরকি আকীদা, কুফরি আদি আকীদাকে ঢুকানো হয়েছে। সংস্কার চলছে। কি সংস্কার চলছে আল্লাহ ভালো জানেন। কোন সংস্কারই চলছে না। কারণ সংস্কার যদি করতে হয় প্রথমেই শিক্ষা ব্যবস্থায় সংস্কার করতে হবে। কেন? আমরা সবাই বলি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। সে মেরুদণ্ডই তো দুর্বল করে দেওয়া হচ্ছে, শিক্ষাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, শিরকি কুফরি আকীদায় ভরপুর করে দেওয়া হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা। বলে কি সংস্কার হচ্ছে? আমাদের এখনই প্রয়োজন শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করে ইসলামী শিক্ষা এবং সঠিক আকীদা দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে। অন্যথায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান আকীদা সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক যেন এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন।